অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো। নিয়োগের এই যে খবরটা, এটা আমাদের জন্য একটা ইঙ্গিতপূর্ণ একটা বার্তা। শিক্ষাক্ষেত্রে 50,000 নিয়োগে মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা। চলতি অর্থবর্ষেই শিক্ষাক্ষেত্রে 50,000 নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, চলতি অর্থবর্ষেই 50,000 শিক্ষাকর্মী ধাপে ধাপে নিয়োগ করা হবে। শিক্ষক, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক এবং আপনাদের লাইব্রেরিয়ান থেকে ল্যাবরেটরি, আমাদের ক্রীড়া শিক্ষক থেকে শুরু করে সব জায়গায় শুধু নাই নাই নাই। আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ আমরা বন্ধ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিকভাবে ক্যাবিনেটের মিটিংয়ে, এবং আমরা যে দলকে রিপ্রেজেন্ট করি দল থেকেও আমরা শিক্ষক অধ্যাপক সহ কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি, এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে দীপকবাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। 6,000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো, এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয় যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় শিক্ষাক্ষেত্রে চাকরি নিয়ে আশাবাদী চাকরি প্রার্থীরাও। অবশ্যই খুব উপকার হবে বলে আমার মনে হচ্ছে, এবং আমি সরকারের কাছে অনুরোধ করব যে গত 2022-এ যে প্রাইমারি টেটের আপনার এক্সাম হয়েছিল, সেগুলো অতি সত্ত্বর যেন যোগাযোগ নিয়োগ করে, এগুলো আমার কাছে একটা সরকারের কাছে অনুরোধ থাকবে। এবং পিএসসির আপনার ক্লার্কশিপ মিসলেনিয়াসের যে রেজাল্টগুলো আছে, হ্যাঁ, আমি নিজস্ব একজন পরীক্ষার্থী, সেই কারণে আমি সরকারের কাছে অনুরোধ করবো যেন এগুলো দ্রুতভাবে নিয়োগ হয়। আশার আলো তো আমরা দেখবো প্রতিনিয়ত, কিন্তু আমরা আশা করবো সরকারের কাছে যে আগামী দিনে যেন এগুলো স্বচ্ছভাবে হয়, এবং আগামী যে এক্সামগুলো হবে এগুলো যেন স্বচ্ছভাবে হয়। অবশ্যই ভালো হবে, কারণ এখন যা চারপাশের কন্ডিশন, অবশ্যই চাকরি বাকরি ইয়ং ছেলেরা, ইউথরা অন্যান্য দিকে সব চলে যাচ্ছে, ইউথ মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এটার জন্য আমার মনে হয় খুব ভালো ডিসিশন। সরকারের কাছ থেকে ভালো কাজেরই আশা রাখি, এবং সেটাই করবে আশা করি। নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তবে স্বচ্ছতার সাথে নিয়োগের দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। বেশ কয়েক বছর ধরে আমাদের রাজ্যে কোনো নিয়োগ হয়নি, তো সেই অ্যাঙ্গেল থেকে ভাবতে গেলে এই নিয়োগের এই যে খবরটা, এটা আমাদের জন্য একটা ইঙ্গিতপূর্ণ একটা বার্তা। আমরা সেই নিয়োগটাকে ফুলফিল করার জন্য আমরা চেষ্টা করব ভালোভাবে পড়াশোনা করার, এবং আমরা যারা বেকার আছি তারা চেষ্টা করব যে এই যে এতগুলো নিয়োগ এখন হচ্ছে এর মধ্যে একটা চাকরি আদায় করে নেওয়ার। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। এর আগের সরকার যেখানে চাকরি দিতই না, সেখানে এরা যদি বছরে 200 খানা বা 500 খানা চাকরি দেয়, সেটা আমাদের জন্য অনেক বেশি এনাফ, এবং সেটা একটা পজিটিভ বার্তা বলে মনে করি আমাদের যুব সমাজের জন্য। এবং আমরা যুব সমাজের পক্ষ থেকে আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি যে এই নিয়োগের সময় আমরা আপ্রাণ চেষ্টা করব পড়াশোনা করার, এবং একটা সরকারি চাকরি বাগিয়ে নেওয়ার চেষ্টা করব। গত 2014 বা 15-র পর থেকে আর কোনো আই থিঙ্ক শিক্ষা নিয়োগ হয়নি, টিচিং স্টাফ। তো যদি 50,000 শিক্ষক শিক্ষিকা যদি টিচিং স্টাফ যদি নিয়োগের একটা চাকরির ঘোষণা আসে, তাহলে এটা খুব আমাদের ক্ষেত্রে খুব সুবিধা। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা যারা এমএসসি কমপ্লিট করেছে, তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ। আমরা চাইবো যেন যেরকম আগে হচ্ছিল সেরকম যেন না হয়, একদম একদম স্বচ্ছ নিয়োগ হয়, এটা আমরা চাইবো। এখন দেখার কবে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ হয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।